হ্যালো ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গেট আপ লিটনে। তোমাদেরকে আরও আরেকবার ওয়েলকাম। তো চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো দিনটা ছিল জুন মাসের 10 তারিখ, মঙ্গলবার, সময় রাত 10টা। হাতে কামান্ডাল নিয়ে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই দিন সকালে আমার ঘরেও ছিল নারায়ণ পুজো, সত্যনারায়ণ পুজো। তো পুজো কমপ্লিট করে সারাদিন তারপরে নিরামিষ খেয়ে বেরিয়ে পড়লাম। আমাদের মানিকতলা থেকে অটো ধরে চলে গেলাম ভূতনাথ, কারণ ঘাট থেকে জল ভরার ছিল। যদি জল ভরার না থাকতো নর্মালি আমরা মানিকতলা থেকে বাস পেয়ে যেতাম হাওড়া স্টেশনের জন্য। তো যেহেতু জল ভরার রয়েছে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম ভূতনাথে। এক অটোতে নামিয়ে দিল ভূতনাথের সামনে। তারপরে ওখান থেকে এই ঘাটে জল ভরে সিধা হাঁটা লাগাতে হয়েছে হাওড়া ব্রিজ ধরে স্টেশনের দিকে, কারণ এখান থেকে আর অটো বাস কিছু পাওয়া যায় না। তাই আমাদের ওই ফুলমালার বাজারের যে এই হাওড়ার যে ফুলমালার বাজারটা বসে ওখান থেকে সিঁড়ি উঠে যায় হাওড়া ব্রিজের দিকে। তো এই সিঁড়ি উঠে আমরা হাওড়া ব্রিজ পুরো হেঁটে পার করে স্টেশনে যাব। এই যে জল ভরা হচ্ছে, তো জল ভরে বেরিয়ে যাব ওরকম স্টেশনে, যেহেতু এখান থেকে আর কোনো গাড়ি ফাড়ি কিছু পাওয়া যায় না। তাই তো 10টার সময় বেরালাম আমরা। বেরিয়ে 1 ঘন্টায় আরামসে এই জল ভরে 11টা 5-এর ট্রেন আরামসে পুরো টাইম টু টাইম হয়ে যায়। তো তাই বেরিয়ে পড়লাম। এই যে ফুলমালার বাজার, এখান থেকে উঠে যাব হাওড়া ব্রিজের ওপরে সিঁড়ি উঠে। তো সিঁড়ি উঠে গেলাম হাওড়া ব্রিজের ওপরে। এখান থেকে হাঁটা লাগিয়ে দিলাম। মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগে হাওড়া ব্রিজটা পার করতে হেঁটে। তো পুরো টাইম টু টাইম সব কিছু ম্যানেজ হয়ে যায়। তো পুরো টাইম আমাদের ধরা বাঁধা। তো চলে গেলাম হাওড়া ব্রিজ পার করে স্টেশনে ঢুকে তখন বাজে পাক্কা 11টা, আর 5 মিনিট বাকি ছিল। তো 5 মিনিটে প্ল্যাটফর্ম নাম্বার 4 থেকে ছাড়ছিল তারকেশ্বর লোকাল। তো উঠে গেলাম তারকেশ্বর লোকালে। উঠে এই যে এখন একটু ভিডিও বানাচ্ছি, আর ওভার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি এই কারণ অনেক দিন ধরে ভ্লগ আমি করি না। তো তাই একটু পাবলিক প্লেসে আমার লজ্জা লাগছিল, তাই ওভার ভয়েস দিয়েছি। তখন ওখানে কোনো কথা বলিনি। আর এই ট্রেন থেকে যে চাঁদটা দেখতে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো তোমাদের। তাই এখানে একটু ভিডিও করলাম চাঁদের। তো বাইরের তো স্টেশন আর সামনেই ছিল। আমাদের স্টেশনে নামবো হচ্ছে বাহিরখন, কারণ আমরা নন্দকুটি থেকে 6 থেকে 7 কিলোমিটার হেঁটে তারকেশ্বর যাই। যেহেতু কাজকর্ম ওদিন ছিল না, কিন্তু ঘরে পুজো ছিল। মানে আমরা তো প্রত্যেক পূর্ণিমা যাই, তাই কাজকর্ম করে এসে মানে খুব বেশি হাঁটা আর হয় না। 6-7 কিলোমিটার সামনে থেকে সামনে একটুখানি থাকে, ওই 2 থেকে 2.5 ঘন্টা টানা হাঁটলে পৌঁছে যাওয়া যায়, ঠিক মানে নর্মালি হাঁটলে। আর যদি মানে তাড়াহুড়ো করে হাঁটলে আরও তাড়াতাড়ি পৌঁছে যাবে, 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তো ওইখান থেকে স্টেশন থেকে নেমে বাইরখন স্টেশন থেকে নেমে বাঁদিকে একটা গলি ঢুকে যাচ্ছে, ওই গলিটা সিধা উঠবে ওই তারকেশ্বর যাত্রীরা যেই রোডটা দিয়ে যায় ওই রোডে। তো এই গলিটা পার করে উঠে গেলাম আমরা রোডে। তো এখন গিয়ে বসবো নন্দকুটিতে মোটামুটি 2:30 অবধি বসবো। 2:30 অবধি বসে বেরিয়ে যাব তারকেশ্বরে। তো চলো দেখাই তোমাদের নন্দকুটিতে আমরা কোথায় বসি কি করি। তো এই হচ্ছে নন্দকুটি। এখানে যত যাত্রীরা আসে সবাই এখানে মানে ট্রেন থেকে নেমে এখানে বসে কেননা অত তাড়াতাড়ি বেরিয়ে কোনো লাভ হবে না। তাড়াতাড়ি পৌঁছে মানে যে বাড়িতে আমরা উঠবো ওই বাড়ির গেটও খোলে না, গেট ভোরবেলা খোলে মোটামুটি 5টা 5:30। তো তাই জন্য এখানে কিছুক্ষণ ওয়েট করে 2:30 অবধি বেরিয়ে গেলাম তারকেশ্বরে। আর একটু হেঁটেই ওখান থেকে আর একটু হাঁটলেই চলে আসে এই তারকেশ্বরের ওয়েলকাম গেটটা। তো এখান থেকে শ্রাবণের সময় সবাই ভাবে যে এই গেটটা চলে এসছে মানে তারকেশ্বর চলে এসছে, কিন্তু এই গেট থেকে যে এখনও 6-7 কিলোমিটার বাকি থাকে রাস্তা, তাই জন্য সবার মাথা খারাপ হয়ে যায়। আর সবাই জিজ্ঞেস করতে থাকে দাদা আর কতটা। তো এই প্রবলেমটাই হয় সবার সাথে শ্রাবণে। তা আমরা তো যাই, আমরা জানি। তো এখান থেকে এবার 8-9 কিলোমিটার হাঁটা চালু হলো। তো এই যে হাঁটছি আমরা রাস্তায়। তো এখান থেকে হাঁটতে চলে এলাম লোকনাথে। এই যে চায়ের দোকানটা আছে খুব ভিড় হয়, তো এই চায়ের দোকানটায় আমরা বসি না, যেহেতু অতিরিক্ত ভিড় হয়। তার থেকে আগে এই একটা ছোটো চায়ের দোকান আছে, এখানে আমরা বসি। সব বন্ধুরা এখানেই এসে জড়ো হয়, চাটাও খুব ভালো বানায়। তো এখানে বসে একটু আড্ডা ফাড্ডা দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাই এখান থেকে। আর মোটামুটি ওই ধরে নাও 25 থেকে 30 মিনিট লাগে তারকেশ্বর ঢুকতে। তো এখানে বসে এখানেও হালকা ভিডিও বানালাম। ওই 3 জন ছিলাম, বাকিরা আরও আসছিলো, ওরা সব যেহেতু গাড়ি নিয়ে আসছিলো। তো কিছুক্ষণ বসেছি অনেকক্ষণ ওদের জন্য। তারপর ওরা তো টাইম লাগছিলো বলে বেরিয়ে গেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো। ভোরের আলো ফুটে গেছিলো, এই দেখতেই পাচ্ছ তোমরা, ভোরের আলো ফুটে গেছে। তো এবার বেরিয়ে গেছি ওখান থেকে চাটা খেয়ে। তো
তো এখনও অবধি তো ঠিক আছে, ঘুম অতটা পাচ্ছে না। তো আর একটু পর থেকেই চালু হবে, পুরো ঘুম, চোখ খুলে রাখা যাবে না। তো চলো তোমাদেরকে দেখাই। এবার এসে গেছি তারকেশ্বরের এই সামনে একদম, এই যে বাবার মন্দিরের গেট এটা। এখান থেকেও আর একটুখানি ভেতরে, মানে গলিগালা যেহেতু সরু, পুরো গলিটা সিধা চলে যাচ্ছে মন্দিরের দিকে। তো এখান থেকে চলে যাবো পুরো মন্দিরের দিকে। মন্দিরের সামনে গিয়ে এই যে তোমরা বাড়িটায় তোমাদেরকে যে দেখাবো, এই বাড়িটায় আমরা উঠি। তো এখান থেকে গিয়ে এই মানে এই যে গোলাপি বাড়িটা, এটা লক্ষ্মীদার বাড়ি, এটাতেই আমরা উঠি। আর এই উল্টো দিকে এই যে মন্দির। তো এই বাড়িটার ছাদ থেকে পুরো সামনে একদম দুধপুকুর ফুটপুকুর সব দেখা যায়। তো ওপরে উঠে তোমাদেরকে দেখাই, তখনও মন্দিরের গেট খোলেনি, সবাই লাইন মানে বাইরে দাঁড়িয়ে রয়েছে, তাড়াতাড়ি করে জল ঢেলে সবাই বেরিয়ে যাবে, কেননা সবাই রাত জাগা এখানে। মানে এই যে জার্নিটা আছে এটা পুরোপুরি রাত্রিরের, তো পুরো রাত জেগে আসতে হয়, পুরো বাড়ি যেতে যেতে বেজে যায় 10টা। এই যে এখন রেডি হচ্ছি আমরা স্নান টান করে ফ্রেশ হওয়ার জন্য, তারপরে ফ্রেশ হয়ে কামানডাল নিয়ে বেরিয়ে যাবো জল ঢালতে। তো ফ্রেশ হতে হতে মোটামুটি ওই 20-25 মিনিট লাগে সবার, এক এক করে ঢোকে সব বাথরুমে। তো এবার ফ্রেশ হয়ে গেছি, ততক্ষণে খুলে যায় মন্দির, আর মন্দির খুলেও গেছে। তো চলো জলটা ঢেলে দিয়ে আসি। আর ভেতরে ভিডিও করতে পারবো না, কেননা ফোন অ্যালাউড নেই, আর যদিও অ্যালাউ থাকতো তাও নিয়ে যেতে পারতাম না, কেননা পুরো যে জলটা যখন ঢালবো অর্ধেক জল আমার গায়ে ফেলে দেবে লোকে। তো জল ঢালা হয়ে গেছে, বেরিয়ে গেলাম। এই 6:07 বাজে দেখছো, 6:20 ট্রেন হাওড়ায়। তো বেরিয়ে পড়লাম আবার হাওড়ার দিকে জল ফল ঢেলে ভালোভাবে। তো ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে ওকে দেখাচ্ছিলাম যে ও তো ভাবছি যে কী করছে। অনেক দিন আগে লাস্ট তারকেশ্বরের ভিডিও বানিয়েছিলাম, তারপরে 2 বছর হয়ে গেছে। ও জানেও না যে এখন ভিডিও বানাই কিনা, ওটাই ভাবছে, কনফিউশনে ছিল যে কী হলো, আবার ভিডিও বানাচ্ছে নাকি। তো পরে ওকে সব বললাম। তারপর ট্রেন থেকে নেমে চলে এলাম লঞ্চঘাট। হাওড়া থেকে ট্রেন থেকে নেমে লঞ্চঘাট সামনেই একদম স্টেশন থেকে। তো লঞ্চঘাটে এসে এই যে সঞ্জীব টিকিট কাটছিল, টিকিট ফিকিট কেটে আমরা বেরিয়ে যাবো এবার লঞ্চঘাট থেকে। ওই ভূতনাথের ঘাটে নামবো, ওখান থেকে অটো ধরে আবার বাড়ি। তো অনেকক্ষণ ধরে বসার পরে তারপর এলো লঞ্চ, কেননা তখন লঞ্চের টাইমও হয়নি, আর আধা ঘন্টা বাকি ছিল। তো আধা ঘন্টা আমরা এখানে অনেকক্ষণ আড্ডা মারলাম, গল্প টল্প করলাম। তো এই ছাওয়াতে দাঁড়িয়েছিলাম। তারপর একটা লঞ্চ আসতে থেকে আমরা গেলাম লঞ্চটায় উঠতে। তো বললো এটা বাগবাজার যাবে, ভূতনাথের ওদিকে যাবে না। তো তারপর ওই ছাওয়া ছেড়ে যেহেতু এগিয়ে এসেছি, আর শরীর দিচ্ছিল না, এখানে রোদ্রেই বসে গেছি। হালকা রোদ ছিল, হালকা দেখছিলাম, তখন হালকা মেঘলা মেঘলা করেছিল। তো এখানে ভিডিওটা বানিয়ে ফেললাম। তো ভিডিওটা বানিয়ে তারপরে কিছুক্ষণ পরেই চলে এলো আমাদের লঞ্চ, যেটা ভূতনাথ যাবে। তো গিয়ে ফটাফট উঠে পড়লাম লঞ্চে। লঞ্চে উঠে ওই যে বসলাম, তখন আর চোখ খোলা রাখতে পারছিলাম না, পুরো একদম এবার বিছানা টানছিল ঘরের। তো লাস্ট টাইমে এটাই হয়। তখন কটা বাজে তোমার 9টা 10-15 হবে এরকম। তো ঘরে এসে স্নান করে এত ঘুম পেয়ে গেছিলো, শরীর পুরো ছেড়ে দিয়েছিল। তো আর এন্ডিং ভিডিওটা বানানো হয়নি, তোমাদেরকে আগে থেকেই বলে রাখি। তো এন্ডিংয়ে কিছু পাবে না, জাস্ট ওই পরোটার দোকানটাই দেখাবো, যে লাস্ট যে পরোটাটা নিয়ে ঘরে ঢুকেছিলাম, কেননা অত সকালে তো আর রান্না হয় না, তাই ওই পরোটাটা খেয়েই ঘুমিয়ে পড়ি আমরা। তো পরোটাটাও দারুণ বানায়, মানিকতলা শনি মন্দিরের সামনে দিলীপ দা, সবাই নামকরা পরোটার দোকান, সবাই চেনে, তরকারিটা দারুণ বানায়। তো ওখান থেকেই পরোটা নিয়ে চলে যাই। আর এই লঞ্চে দেখতে দেখতে যাচ্ছিলাম এই মন্দিরটা, আর এটাই ভাবছিলাম যে আমাদের এই পাড়েই এই মন্দিরটা এখনও অবধি আমাদের যাওয়া হয়নি। তো যাবো দেখি এর মধ্যেই। অনেক দিন ধরে ভাবি আর মনেও থাকে না এটার কথা, যতবার খালি আসে যাই তখনই মনে পড়ে। তো এর মধ্যে একদিন ওই মন্দিরটায় যাবো। ওই মন্দিরটার নাম হচ্ছে নয়া মন্দির। আর অটো ধরে বেরিয়ে পড়েছি এবার মানিকতলার দিকে। আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আরেকটু যদি ভালোভাবে দেখাতে পারতাম আরও একটু খুশি হতাম, কিন্তু কি করব, বাবার তো আর ভিডিও করা যাবে না, কেননা ফোন নিয়ে গেলে ফোনটা পুরো যাবে বরবাদ হয়ে, কেননা অর্ধেক লোক গায়ের পরে জল ঢালে। তো লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, সাপোর্ট করো, সুস্থ থাকো, ভালো থাকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। জয় বাবা তারকনাথ।